খাদিজাতুল কুবরা মৃত্যু নিয়ে কত চিন্তা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত হয়ে গেছে। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিজের হাতে গোসল করায়া দিয়েছে। কবরের মধ্যে আল্লাহর নবীর নিজের হাতে শোয়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে ঘুরায়া দিছে। অবাক করার বিষয় হচ্ছে আল্লাহর নবী চেহারা খাদিজার কিবলামুখী কইরা দেয়, কিন্তু চেহারাটা কিবলামুখী হয় না, চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। নবীজির কপালটা ঘামে ভিজে গেছে। হায় হায়, আমার খাদিজার উপরে কি আমার আল্লাহর রাগ হইল নাকি? শুনেন, ইসলামী শরীয়তে কবরের মধ্যে যার চেহারাটা কিবলামুখী থাকবে সে নাজাত পাবে, আর যদি কিবলা থেকে চেহারা সরে যায় তো সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার চেহারাটা বারবার আকাশমুখী হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে। খাদিজার চেহারাটা বাইতুল্লাহর দিকে থাকে না। আমার বন্ধু তো জানে না বাইতুল্লাহর মালিক স্বয়ং আমি আল্লাহ। আমি আমার খাদিজারে এতটা ভালোবাসি, বাইতুল্লাহর দিকে নয়, আমার খাদিজা আমার আরশের দিকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দৌড়ায় আল্লাহ নবীর কাছে আসছে। নবী গো, কান্না করবেন না, আল্লাহ তাআলা আপনার সুসংবাদ জানাইছে, খাদিজার চেহারাটা আরশের দিকে থাকবে। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকায়া তাকায়া এই জান্নাতি নারী খাদিজার চেহারা মুবারক দেখবে। সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন। দাফন শেষ হয়ে গেছে, কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ায়া রইলেন। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া খাদিজার কথা চিন্তা করে আর কান্না করতেছি। এমন একটা সময় আমার নবীর খাদিজা গ্রহণ করছি, যেই সময়টা আমার নবীর দাদাও নাই, মাও নাই, আব্বাও নাই, কেউ নাই। আমার নবীর টাকা পয়সা ও ধন দৌলত কিচ্ছু ছিল না। এই মহিষী নারী খাদিজা আমার নবীকে বিবাহ করেছি। কত কষ্ট আমার নবীর জন্য করেছে। গার হেরা হেরা গুহায় হাজী সাহেবরা গেছেন। এখন সুন্দর সুব্যবস্থা আছে, আমার নবীর জামানায় এত সুন্দর সুব্যবস্থা ছিল না। এই খাদিজা নবীর জন্য খাবার বানায়া বানায়া গারে হেরায় নবীরে খাবার খাওয়ানোর জন্য কত কষ্ট করে যাইতো। আমার নবী কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হযরতে ওমর বলে, আল্লাহর নবী গো, আপনি কি যাবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর যাও যাও, চলে যাও। ও ওমর, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি, যতক্ষণ না আমার খাদিজার প্রশ্নের সওয়াল শেষ হবে আমি এখান থেকে সরব না। ওমর, তুমি চলে যাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবরে বলো না, চিন্তা করার দরকার নাই। আমার খাদিজা যদি প্রশ্নে আটকায়ও যায়, আমি আল্লাহ নিজেই আমার খাদিজার উত্তর দিয়া দেব। চিন্তা করেন বাবারা আমার, এমন নারী, যে নারী জীবন সম্পদ ধন সব ইসলামের জন্য বিলিয়ে দিছে, এমন জান্নাতি নারীটাও কবরের ভয়ে কেমন কান্দে। তো আমি আপনি কি করলাম দিনের জন্য, কি আমার অবদান আছে? তারপরেও আমার কবরের কোনো ফিকির নাই। তারপরেও কবরের কোনো চিন্তা আমার নাই। ও বাজানেরা, এজন্যই তো আল্লাহ বলি, তোমরা আমার কাছে আসো গোলামেরা, আমাকে কথা বলো, কোরআনটা তেলাওয়াত করো, নামাজে দাঁড়াও,
তো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর আপন হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটা সুন্নত নামাজের ভিতরে শিখায়া দেব। শিখবেন তো? নামাজের মধ্যে যখন আপনি সেজদা দেন, দুই সেজদার মাঝখানে বৈঠক আছে না নাই? আছে না নাই? এই দুই সেজদার বৈঠকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা দোয়া শিখাইছে। কয়টা দোয়া? কয়টা দোয়া? জুড়ে বলেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন এই 5টা দোয়া ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন। সেজদা দিবেন, সেজদা থেকে উঠবেন, আর একটা সেজদা দেওয়ার আগে যে বসবেন, আহারে বড় আফসোস হয়, আমার বাবারা কত কষ্ট করে শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে দিয়া দৌড়ায়া মসজিদে নামাজ পড়তে আসে, একটা সেজদা দিতে না দিতে আরেকটা সেজদা দিয়া উঠা যায়। বুঝলা না গোলাম? এই নামাজের মধ্যে আমার নবী তোমারে শিখাইছে আল্লাহ কেমনে পাইবা। এত তাড়াহুড়া নাই, নামাজ পড়তে গেছো, সময় নিয়ে একটু আল্লাহরে ডাক দাও। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমাদের দ্বারা হয় নাই। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? বলেন তো, ক্ষমা চাইতে হলে চাইতে হবে কার কাছে? সুস্থতা চাইতে হলে চাইতে হবে কার কাছে? রিজিক চাইতে হলে চাইতে হবে সুলমান শাহর কাছে। আল্লাহর কাছে দিবে কে? আল্লাহ। হায়াত চাইতে হলে চাইতে হবে কার কাছে? হ্যাঁ। উত্তম মৃত্যু চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওই যে কিছু আছে না, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। আছে না নাই শয়তান? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ ওই আল্লাহ, ওই মহান সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার অধিকারে সমস্ত আধিপত্য রয়েছে। সমস্ত আধিপত্যের মালিক কে? সমস্ত আধিপত্যের মালিক কে? আর কেউ আছে? আছে? কেউ নাই। সমস্ত আধিপত্যের মালিক একমাত্র আমার আল্লাহ, যার অধিকারে সমস্ত আধিপত্য রয়েছে। তাবারাকা, তিনি ওই বরকতপূর্ণ আল্লাহ, ওই মহান সত্তা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সত্তা তোমার রব, তিনি যিনি সর্ববিষয়ের উপর কদির, ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ আছে? শক্তিশালী কেউ আছে? আল্লাহর সাথে পারবে এমন কেউ আছে নাকি? ফেরাউন পারছে, নমরুদ পারছে, হামান পারছে, পারছে কেউ? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমার আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ের উপর ক্ষমতাবান, শক্তিশালী। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার এই পরিচয় দিয়ে বলে, গোলাম আমি এই, তিনি হচ্ছেন তোমার রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য আছে না নাই? আমার আগে আমার বন্ধু সাব্বির আহমদ উসমানী সাহেব বলেছিলেন যে আমরা একত্রিত হয়ে আসমানে আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি আমাদের রব, ঠিক কিনা? আল্লাহ বলেন, রব স্বীকার করলা, দুইটা জিনিস দিয়া দুনিয়াতে পাঠাবো, দেখবো রবের কতটুকু হুকুম আহকাম মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে।
আসলো কে গেল এদিকে লক্ষ্য না করলে ভালো হয়। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, ঠিক আছে, এদিক তাকাই থাকেন। তোরা করলে তো কোরআনের তাফসীর হচ্ছে না, ডিস্টার্ব হয়। আপনারা আমার দিকে তাকান, এদিক সেদিক যদি তাকান হারায় ফেলবেন, মজা পাইবেন না, কথার আগামাতা খুঁজে পাইবেন না, পরে ভালো লাগবে না। তো কোরআনের আলোচনা শুনতে হয় একদম মনোমুগ্ধ হয়ে তাকাই থাকতে হয়। হুজুরের চেহারার দিকে নাইলে ছুটে যাবে আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম সবাই একত্রিত হয়ে, আল্লাহ আপনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ বলে ঠিক আছে, পরীক্ষা করার জন্য আমি দুইটা জিনিস সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং হায়াতকে। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কাজে কে কার চাইতে অধিক উত্তম হবে এটা আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু এবং হায়াতকে নাজিল করলাম, সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা বললে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ তাআলা আমাদেরকে আগে মৃত্যু দেন না হায়াত দেন? কথা বলে না। আমার কথা কি বুঝেন না আপনারা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত দিলাম। বলেন তো আগে কি মরণ আসে না হায়াত আসে? হায়াত না পাইলে কেউ কি মৃত্যুবরণ করতে পারে নাকি? আগে তো আল্লাহ হায়াত দেন, দুনিয়াতে পাঠান, তারপরে মৃত্যু ঘটান, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ এখানে হিকমত কেন অবলম্বন করলেন? কেন আমার মালিক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত? আল্লাহ কেন বললেন না আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা? আল্লাহ বললে পারতেন গোলামেরা তোমাদেরকেও বান্দা বান্দিরা আমি হায়াত এবং মরণ দিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ উল্টাটা বললেন, আল্লাহ বলেন মৃত্যু এবং হায়াত দিলাম। হিকমত হচ্ছে আল্লাহ জানায় দিতে চায় গোলামেরা পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দিছি, এর মধ্যে স্মরণীয় হচ্ছে তোমার মৃত্যু। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা বেদিন নাস্তিক মুরতাদ যারাই আছে আল্লাহকে স্বীকার করুক আর না করুক, মৃত্যুকে কেউ অস্বীকার করে নাকি? সবাই স্বীকার করে মৃত্যু মহাসত্য। মরণের চাইতে স্পষ্ট সত্যতা আর কিচ্ছু নাই, ঠিক না বে ঠিক? আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্মরণ করায় দেই গোলাম শোনো, মৃত্যু এবং হায়াত দিলাম আল্লাহ হিকমত খাটি আগে মৃত্যুর কথাটা টেনে এনে বলে শোনো, মনে রাখো, স্মরণ রাখো, মরণ তোমার আসবে, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বান্দা বান্দীদেরকে স্মরণ করায়া দিলেন। একথা বলে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন আহসানু আমালা, আল্লাহ বললে পারতেন আকসারু আমালা, আল্লাহ তাআলা বললে পারতেন আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ আকসারু আমালা বলেন নাই, আল্লাহ আহসানু আমালা বললেন। কেন বললেন? আল্লাহ তাআলা বলেন বেশি নামাজের দাম আমার কাছে নাই, বেশি সাজদার দাম আমি আল্লাহর কাছে নাই, বেশি রোজার দাম আমি আল্লাহর কাছে নাই। অবাক লাগে কি লাগে না? অবাক হইতেছেন না? রে হুজুরে কয় কি সবাই কয় নামাজ পড়ার জন্য, হুজুরে কয় বেশি নামাজ পড়লে নাকি আল্লাহর ভাল লাগে না। শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য এই হায়াত আর মরণকে দিয়েছি। তবে শোনো আইয়ুকুম আহসানু আমালা আকসারু আমালানা। আল্লাহ বলেন নাই কে কার চাইতে বেশি আমল করে এটা আমি দেখবো, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন কে কার চাইতে উত্তম আমল করো, উত্তম কাজ করো, ওইটা আমি দেখব। দুনিয়াতে বহু নামাজি আছে,
নামাজও পড়ে সুদের লেনদেনও আছে না না? নামাজও পড়ে সুদও খায়। তো বলেন যে সুদ খায়, কিয়ামত পর্যন্ত যদি আমার মালিককে সেজদা দেয়, বলেন তো তার একটা সেজদাও কি আমার রবের দরবারে কবুল হবে নাকি? হবে না, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব তোমাদেরকে ক্ষমা করে দিব গোলাম, সাবধান আমার বান্দার হক যদি নষ্ট করো আমি আল্লাহ তোমার তাওবাও কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। বান্দার হক এটা এমন একটা জিনিস, তাওবা কবুল হবে না যদি বান্দা আপনাকে মাফ না করে। এই জন্য আল্লাহ বললেন বেশি সেজদাওয়ালা আমার কাছে দাম নাই। বলেন তো রোজাও রাখে, মিথ্যা বলে বলে সমাজের মধ্যে একটা পেচ লাগায়া দেয় এমন রোজাদার আছে না না? রোজাও রাখে, গীবত শাকায়াত করে, আছে না নাই? আছে তো। জিকিরও করে, আবার অন্যের ক্ষেতের যখন এই কি ক্ষেতের এটা কি বলে, হ্যাঁ ক্ষেতের আইলো কাটতে কাটতে অর্ধেক শেষ, চাচা হজও করছে, কেউ কাটো যে কারে আমার ক্ষেত একটু এদিকে আছে, হে না এই আইল টানতে টানতে এদিক লইছে, আমি একটু কাইটা আমার ক্ষেত্রে আমার জাগাত নেই, এমন রোজাদার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলেন বেশি বেশি সেজদার দাম আমার কাছে নাই, বেশি বেশি রোজার দাম আমার কাছে নাই, তবে উত্তম সেজদার উত্তম রোজার দাম আমি আল্লাহর কাছে আছে। সারাটা দিন রিক্সা চালায়, যা পায় তা নিয়ে ঘরে চলে আসে গোলাম, তার ভিতরে দুনিয়া দুনিয়া বিষয়টা কাজ করে না, স্মরণে আছে আমার আল্লাহ। রিক্সাও চালায়, মনেও ব্যথা, আবার আজান যখন হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদ যখন ডাক দে আসো নামাজে আসো, কল্যাণের দিকে দৌড়াও, রিক্সা ফালায়া দৌড় দিয়া যায়, রুকু দেয়, সেজদা করে, ডাক দেয়, বলে সুবহানা রাব্বিয়াল আলা, আসরা নাই? এই যে সারাদিন কষ্ট করলো, দুনিয়া দুনিয়া করে না, পুরা শরীর ব্যথা, রিক্সা চালায়ও মালিক রে সেজদা দেয়, শুকর গুজার করে। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোর কোথায় কোরআনে বলছি আহসানু আমালা, তোর এই আমলটাই আমি রবের কাছে বড় পছন্দের। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। শুনেন আমার বাজানেরা, মৃত্যু মহাসত্য, তবে কবরে যেতে হবে আপনাকে, কবরের সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কবরে যে যাবেন আল্লাহর দরবারে কি নিয়ে যাবেন? হিসাব দুনিয়াতে থাকতেই মিলে যাইতে হবে, না হলে মুসিবত আছে না নাই? মহা মুসিবত অপেক্ষা করছে। আল্লাহ বলেন ওয়াহুয়াল আসিজুল গফুর, আমি মহা পরাক্রান্ত ক্ষমাশীল, আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নেই। আছে? আল্লাহ হচ্ছেন আজিজ, আজিজুল গফুর। দুনিয়াতে অনেক ক্ষমাশীল আছে, ধরেন একজন শক্তিশালী ব্যক্তি তার উপরে জুলুম করছে, কি ব্যক্তি? শক্তিশালী, হেডমওয়ালা, তার সাথে সে পারবে না, কুলাইতে পারবে না, তার লাঠির আর তার লাঠির জোর এক নয়, ওই তার লাঠির জোর বেশি, আর যে গরিব নরম তার লাঠির জোর কম। এই জন্য সে হাইটা এটা বলে আমার সাথে অন্যায় করছে করছে, ওরা মাফ করে দিলাম, এই পারবে না এই জন্য মাফ করে দিছে। যদি পারতো ঠিক ঘুরা আবার তার ঘাড়ে ধরতো। আল্লাহ কি এমন নাকি?
আল্লাহ পারে না এমন কিছু আছে নাকি? কথা বলে না, সন্দেহ হয় নাকি আপনাদের? আল্লাহ পারে না এমন কোনো কিছু আছে নাকি? আল্লাহ হচ্ছেন আজিজুল গফুর। যে পরিমাণে অন্যায় আমরা করি, অপরাধ আমরা করি, আল্লাহ তাআলা চাইলেই ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আমার রব আজিজুল গফুর। আল্লাহ বলে আমার ক্ষমতা আছে তোর ধ্বংস করার, করলাম না গোলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দিলাম। তিনি আজিজ, তিনি কি আজিজ। শুনো আমার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার গোলামদেরকে ডেকে বলে, গোলামেরা আমারে চিনো, আমারে চিনো, আমারে ধরো, আমারে বুঝো, আমি কে এটা জানার চেষ্টা করো। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 7 আসমানকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ কোন তিবাকা, স্তরে স্তরে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখো আমি ওই রব, আমি ওই আল্লাহ, ওই বানানেওয়ালা, ওই সৃষ্টিকর্তা। তোমাদের কারো সাধ্য আছে নাকি? আল্লাহ তাআলা এবার বলেন, শোনো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মা তারা, তোমরা না, ফি খালকির রহমান মিন তাফাউত, তোমাদের আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ত্রুটি, মিন তাফাউত, তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ তাআলা খুঁজে পাবে না বলে আল্লাহ তাআলা শেষ করে দেন নাই। আল্লাহ বলে, আমি যদি বলি এটাই কি শেষ হয়ে যাবে না, আমি তোমাদের উপর ছাড়লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যে বানাইলাম, 7 আসমান বানাইলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরে স্তরে আমি আমার সৃষ্টিগুলোকে সাজাইলাম। আল্লাহ বলেন, মা তারা, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমার সৃষ্টির মধ্যে ফি খালকির রহমান, আমি আল্লাহর কোন সৃষ্টির মধ্যে মিন তাফাউত, কোন ত্রুটি বিচ্যুতি খুঁজে তোমরা পাবে না। এজন্য আল্লাহ বলেন, তোমরা খুঁজে পাবে না, আমি বলেছি। এবার তোমাদের একটা দায়িত্ব দেই, তোমরা খুঁজো। ফারজিইল বাসার, আল্লাহ বলে আমার সৃষ্টির মধ্যে তোমাদের দৃষ্টিকে নিক্ষেপ করো। ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর, দেখো আমার কোন সৃষ্টির মধ্যে কোন ত্রুটি তোমরা খুঁজে পাও কি? খুঁজো। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেন, খুঁজো, খুঁজো, আমার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি আছে কিনা খুঁজো, একটু খুঁজো। বলছেন কে? আল্লাহ বলছেন। তো এই শুনেন, আল্লাহ যে বলছে আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ত্রুটি আছে কিনা খোঁজার জন্য, তো আল্লাহর এক গোলাম, সে এই কোরআনের এই আয়াতের অর্থ পড়ছে, বুঝছে। আল্লাহ বলছে সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কিনা খোঁজার জন্য। কি করার জন্য? খোঁজার জন্য। তো সে সফর করতেছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হইতে হইতে চিন্তা করলো একটু রেস্ট নেওয়ার দরকার। তো সে গিয়া এক বট গাছের তলায় শুইছে। কই শুইছে? বট গাছের তলায় শুইছে। শুইয়া উপরের দিকে তাকাইছে। তাকায় আবার চিন্তা করতেছে, আল্লাহ বলছে ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছে আমার দৃষ্টিরে নিক্ষেপ করতাম আল্লাহর সৃষ্টির দিকে, কোন ত্রুটি আমার দৃষ্টিগোচর হয় কিনা। আমার কাছে তো এই জিনিসটা মিলতেছে না, আমার কাছে কেমন যে লাগতেছে। এত বড় একটা বট গাছ, আল্লাহ এই বট গাছে এই ছোট্ট ছোট্ট বট ফল দিল, আর এই ছোট্ট এক চিকন লতার মধ্যে বিশাল এক লাউ দিয়ে দিল। এটাই তো আমার কাছে কেমন যে ত্রুটি 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 লাগে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে খোঁজার জন্য, তো খুঁজা বার করছে কি? বট গাছে ছোট ছোট বট আর ছোট্ট চিকন লতায় বড় লাউ। তার কাছে এটা ভুল মনে হয়েছে, ত্রুটি মনে হয়েছে। কি মনে হয়েছে? ত্রুটি মনে হয়েছে।
একটু পরে একটু বাতাস আইছে তো এই বট ফল পইরা এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল, মানে যত ডালে বাড়ি খায় তার স্পিড বাড়ে না কমে? বাড়ে না কমে? এই বাড়ি খাইতে খাইতে একবারে আইসা নাকের ডগায় পড়ছে, লাফ দিয়ে পড়ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে ভাবলাম যে এই বট গাছে আল্লাহ কেন এই বট ফল দিল, এই বট গাছে যদি এখন লাউ থাকতো আর এই লাউ যদি আমার নাকের ডগায় পড়তো তো আর কি ছিল উপায়? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি ঠিক আছে, আমি ভুল, ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলামেরা সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলে সুম্মা রুজি'ল বাসারা, অতঃপর আমি আবার তোমাদেরকে বলি পুন পুন করে আমার সৃষ্টির দিকে তুমি তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো। কাররাতাইন, দেখো কোন ত্রুটি খুঁজে পাও কিনা। ইয়ানকালিব ইলাইকাল বাসার, যত আমার সৃষ্টির দিকে তুমি তাকাবে বারবার তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। বুঝেও না কখন সুবহানাল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহর সৃষ্টির দিকে আপনি যত তাকাইবেন দেখবেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি, ঠিক না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। গোলামেরা, যতই তোমরা আমার সৃষ্টিতে ভুল ধরার জন্য তাকাবে তো তোমাদের মাথা উড়ে যাবে, তোমাদের চক্ষু শীতল হবে, ঈমান বেড়ে যাবে, আর তোমাদের দৃষ্টি লাঞ্ছিত হয়ে ক্লান্ত হয়ে খাসিআন ওয়া হুয়া হাসীর তোমাদের দিকে ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। তোমাদের দিকে ফিরে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো আমি আল্লাহ তাআলা এই আসমানগুলারে স্তরে স্তরে সৃষ্টি করলাম। সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার নিকটবর্তী আসমান রে আমি সুশোভিত করে রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিমাসাবিহা, আল্লাহ বলেন তারকা পুঞ্জ দ্বারা আমি প্রথম আসমানটারে সাজায় রাখছি। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন, জোরে বলেন। প্রথম আল্লাহ বলেন প্রথম আসমানকে আমি আল্লাহ তাআলা তারকা পুঞ্জ দ্বারা সুন্দর করে সাজাইলাম। আল্লাহ বলেন কেন সাজাইলাম? কারণ আছে, কারণ আছে। আল্লাহ বলেন রুজুমান লিশ-শায়াতিন ওয়া জাআলনাহা, আল্লাহ বলেন আমি এই তারকাগুলারে উপকরণ বানাইছি কয়েকটা কারণে। এই তারকা দিয়ে আসমান সাজানোর উদ্দেশ্য আছে আল্লাহ তাআলার, শুধুই যে সৌন্দর্যতা এটা নয়। আল্লাহ তাআলা এই তারকারে উপকরণ বানাইছেন বিশেষ করে একটা মানুষের জন্য, একটা ফেরেশতার জন্য, যে ফেরেশতাদের লিডার ছিল, এখন হয়ে গেছে আজাজিল শয়তান। কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে, ইবলিস। আল্লাহ বলেন রুজুমান লিশ-শায়াতিন, আমি আল্লাহ তাআলা এই তারকা পুঞ্জিগুলারে উপকরণ হিসাবে আমি আল্লাহ তাআলা ফিট করে রাখছি শয়তানরে বিতাড়িত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই তারকা থেকে আগুনের ফুলকি বের হয়, এই আগুনের ফুলকিগুলা শয়তানের গায়ের মধ্যে তারকাগুলি নিক্ষেপ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু এই শয়তানগুলারে আমগরে জ্বালায় কি জ্বালায় না? গোলাম যায় নামাজ পড়তে, শয়তান কয় ফুটবল খেলায়।
এ যুবক ভাইরা কয় কি কয় না? হুজুরে ডাক দিছে, ভাই আসেন নামাজটা পড়া যান। কয় হুজুর ওই মাঠে কুস্তি খেলা লাগছে, আর 2 মিনিট সময়, 2 মিনিট বাকি আছে, নামাজটা পরে পরম খেলাটা দেখে নেই। শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? দেয়। আল্লাহ বলেন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর, শয়তানের জন্য আমি আল্লাহ তাআলা অগ্নি শাস্তি আমি রাইখা রাখছি, কঠিন শাস্তি রাইখা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন, আল্লাহর পরিচয় দেয়, গোলামদেরকে হুঁশিয়ার করে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো শুনো, এই কথাগুলি অনেকের বিশ্বাস হয় না। আমার আল্লাহ যে আছে, আল্লাহ যে বরকতপূর্ণ, আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে লালন পালন করে, আল্লাহ যে শক্তিশালী, এই বিষয়টা অনেকে মানতে চায় না। এমন নাস্তিক আছে না নাই? আসাদ নূর শয়তান আছে না নাই? তসলিমা নাসরিন শয়তান আছে না নাই? আছে। এই বেঈমানগুলো বিশ্বাস করতে চায় না, অস্বীকার করে, আমার আল্লাহকে অস্বীকার করে, আমার রাসূলকে অপমান করে, অপদস্থ করে, গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা আমার রবকে অস্বীকার করে, আমার আল্লাহকে অস্বীকার করে, আযাবু জাহান্নাম, এদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। শুধু জাহান্নামের আযাব বলে আল্লাহ কিন্তু দেন নাই, আল্লাহ বলেন ওয়াবিইসাল মাসির, নিকৃষ্ট একটা বাসস্থান ওই জাহান্নামটা এদের জন্য আমি আল্লাহ তৈরি করে রাখছি, রেডি করে রাখছি। কেমন হবে ওই জাহান্নামটা? ও বাবা, দিলের কান লাগায় শুনো, তোমাকে প্রত্যেকদিন হুজুররা এসে এসে আলোচনা আর বয়ান করে বুঝাইতে যাবে না। আর এখন তো কোরআনের কথা আমাদের কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে, মনে হয় যে কি আমারে বেদ দিয়ে পিডায়। মজা লাগে না, কথা মজা লাগে না। শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই তাদেরকে, শয়তানদেরকে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলে যে শয়তানগুলা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি রবকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযাবু জাহান্নাম, এদের জন্য জাহান্নামের ব্যবস্থা আমি করছি। ওয়াবিইসাল মাসির, কঠিন নিকৃষ্ট বাসস্থান আমি আল্লাহ তাআলা তৈরি করে রাখছি। এই জাহান্নামটা কেমন হবে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইযা وهي تفور تكاد تميز من الغيظ। আল্লাহ তাআলা বলেন ইযা উলকু ফিহা, যখন এদেরকে অস্বীকারী, আল্লাহরে বিশ্বাস করে না, নাস্তিক, মুরতাদ, আসাদ নূর আর তাসলিমা নাসরিন, এদেরকে ডাইরেক্ট আল্লাহ বলে। কাফের মুরতাদ যিনি রবকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা, যখন এই আগুনের জাহান্নামের নিকৃষ্ট বাসস্থান এদেরকে নিক্ষেপ আমি আল্লাহ তাআলা করব, যখন এখানে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহিকা, যখন এদেরকে এই গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে, বিকট একটা আওয়াজ ওরা শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং এই নিকৃষ্ট বাসস্থানের যে আগুনগুলা, এগুলা উপরের দিকে উতলাইতে থাকবে, ফুলতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হয় যে এই জাহান্নামের আগুনগুলা রাগে রোষে একেবারে উপরের দিকে উতলায় উঠবে, এমন ভয়ঙ্কর একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা উলকিয়া ফিহা, যখন এই আগুনের ফুলকির মধ্যে শয়তানগুলোকে নিক্ষেপ করা হবে, ফাউজুন, কোন একটা দলকে, আল্লাহ বলেন সাআলাহুম, তাদেরকে প্রশ্ন করবে। তাদেরকে কি করা হবে? কথা বলে না, শক্তি নেই শরীরে, সবাই বলেন। আপনাদের কি কথা বলতে কষ্ট হয়? তো একটু কথা বলেন। তাদের
তাদেরকে সাআলাহুম প্রশ্ন করা হবে, খাজানাতুহা এই জাহান্নামের রক্ষকগণ যারা আছে, হ্যাঁ তারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? কেউ কি তোমাদেরকে আল্লাহর কথা শোনায় নাই? কেউ কি আল্লাহর জাহান্নামের কথা তোমাদেরকে বলে নাই? কেউ কি বলে নাই? আল্লাহর বিষয়ে তোমাদেরকে কেউ কি অবগত করে নাই? তখন তারা উত্তর দিবে, তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ, কদ জাআনা নাযীর, আমাদের কাছে হুজুর আসছিল দূর দূরান্ত থেকে, বিবারিয়া থেকে, ঢাকা থেকে, কত কত হুজুররা আইছে, এসে এসে দিনের কথা বলছে, আমরা বিশ্বাস করি নাই। তারা বলবে কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল। তারা বলবে ফাকাযাবনা, আমরা তাদেরকে বিশ্বাস করি নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ যে সব কিছু নাজিল করছে এগুলো আমরা অস্বীকার করছি, বিশ্বাস করি নাই। আমরা বলছি না এগুলো আল্লাহ বানায় নাই, এমনি এমনি হইছে। নাস্তিকরা বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আল্লাহ বিশ্বাস করে না এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে না নাই? এই বান্দারে বানাইছে কে? এই গোলামটা বানাইলো কে? কে কে? আল্লাহ তারে বানাইছে। আল্লাহ বলেন গোলাম আমি নিজে তোরে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর পরে মাটি দিয়ে মূর্তি বানায়া মূর্তিরে ডাক দাও, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, এগুলা তোমরা বলো। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবান দিয়ে বের হয় না। বলেন তো তারা বলে না আল্লাহ তাদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? আল্লাহ বলে না তাও খাওয়াই, তাও খাওয়াই, কিন্তু খাওয়াইতে খাওয়াইতে যখন হায়াতটা শেষ হয়ে যাবে আমার দরবারে আসবে, উত্তর দেওয়ার আর সুযোগ থাকবে না, ঠিক কিনা? জাহান্নামের আস্তা বলে ধরে ধরে নিক্ষেপ করা হবে। না ফরমান দিছি, করলি কি করলি, যা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদেরকে প্রশ্ন করবে, তোমাদের কাছে কি কোনো আলেম আসে নাই? আরে কোন নবী কি আসে নাই? কেউ কি তোমাদেরকে আল্লাহ সম্পর্কে অবগত করে নাই? তো কেন তোমরা আল্লাহরে অস্বীকার করলে? আল্লাহ যে নাজিল করছে এটা কেন অস্বীকার করলে? তারা বলবে শোনো, তারা বলবে ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তখন বলতাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করে নাই, এগুলো এমনি এমনি হইছে। ওই খাজানাতুহা এই জাহান্নামের রক্ষকগণ তখন আফসোস করে বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আহারে তোমরা মহাভ্রমের মধ্যে আছো, কি হলো, কি করলে তোমরা? তখন তারা কেঁদে কেঁদে চিৎকার করে করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় হায় তখন যদি তাদের কথা শুনতাম, তখন যদি তাদের কথা বুঝতাম। আলেমরা বলছে নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজ ছেড়ে দিও না। আলেমরা ডেকে ডেকে বলছে রোজাটা রাখো, নাফরমানিটা তোমরা কইরো না, সুদ ছেড়ে দাও, ঘুষ খায়ো না, বান্দার হকটা নষ্ট করো না, বেইনসাফি করো না, গীবত শিকায়েত নিয়ে হাইটো না, হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করো না। আহারে তখন যদি শুনতাম তারা বলবে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে আজকে এই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হতো না, আজকে আমাদেরকে জাহান্নামে পড়ে থাকতে হতো না। কেন শুনলাম না? তারা আফসোস করতে থাকবে। শুনুন বাবারা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতারাফু বিযামবিহিম, মোট কথা এই জাহান্নামীরা তারা তাদের সব কথা স্বীকার করে ফেলবে।
এই কাজগুলো আমরা করছি, আমরা তো মানি নাই আল্লাহরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ধমক দিয়া বলেন ফাসুহকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামীদের জন্য ধ্বংসযোগ্য। কে বললেন? কে বললেন? কে বললেন? কে? আল্লাহ বললেন। আল্লাহ বললেন জাহান্নামীদের উপরে লানত, ধ্বংসযোগ্য জাহান্নামী। এবার খুশির খবর, যেখানে জাহান্নামের আলোচনা আল্লাহ তাআলা সেখানে আবার মুমিনদের নিয়ে একটু কথা কইছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। এবার বলেন তো আমরা আল্লাহকে কি দেখছি নাকি? সবাই বলেন আল্লাহকে কি দেখেছি নাকি? আল্লাহকে আমরা দেখি নাই, তবে মালিক দেখি নাই তাও বিশ্বাস করি, দিলে এই তামান্না আশা আকাঙ্ক্ষা নিয়ে কবর পর্যন্ত যেতে চাই, জান্নাতে আপনার দিদার চাই কি চাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে বিল গায়বি, দেখে নাই না দেখে। আল্লাহু আকবার বলেন। আমরা যারা এখানে বসে আছি আল্লাহকে আমরা ভয় করি কি করি না? আল্লাহকে কি কখনো দেখছি নাকি? তবে দেখার আশা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই আমাদের কি বলছেন? আল্লাহ বলেন গোলামেরা ও বান্দা বান্দিরা, তোমরা আমাকে দেখো নাই তবে ভয় করো, তোমাদের জন্য রয়েছে লাহুম মাগফিরা, তোমাদের জন্য রয়েছে উত্তম ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজরুন কাবীর, এবং মহা প্রতিদান। সুবহানাল্লাহ বলতেন না? উত্তম ক্ষমা আল্লাহর কি জানেন? উত্তম ক্ষমা সবচাইতে আল্লাহ তাআলা উত্তম ক্ষমা যেটা বান্দারে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকবে। আল্লাহ তাআলা বান্দাকে ডাকবে, বান্দাকে পর্দার আড়ালে ডেকে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, গোলাম এই কাজটা কি তুমি করছো? এই গুনাহটা তুমি কইরা ফেলছো? এই অন্যায়টা কি তুমি করছো? বান্দা আহারে চোখের পানিগুলা ছেড়ে দিবি, চোখের পানিগুলা ছাইড়া দিয়া বলবে, আল্লাহ এই ভুলটা কইরা ফেলছি মালিক, অন্যায়টা কইরা ফেলছি আল্লাহ, বুঝি নাই আল্লাহ, শয়তানের ধোঁকায় কইরা ফেলছি আল্লাহ, আপনারে তো ভয় করতেছি আল্লাহ, ভুল করছি আল্লাহ, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে, গোলাম ভুল করছো, আমার কাছে মাফ চাও, যাও আমি মাফ করে দিলাম। উত্তম প্রতিদান ঈমানদার মুমিনদের জন্য হবে জান্নাত। কি হবে? কি হবে? কি হবে? সবাই বলেন কি হবে? কি হবে? জান্নাত। শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল কিছু অফার রাখছি, স্পেশাল অফার। সুবহানাল্লাহ বলেন। জোরে 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 কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনেন আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিছে? কয় ওয়াক্ত দিছে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার আপনার নবীকে ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনারে দিলাম 6 ওয়াক্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যখন রাত্র হয়ে যাবে তো আপনি নামাজে দাঁড়ায়া যান।
ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলেন আপনি তাহাজ্জুদে দাঁড়ায় যান। তো তাহাজ্জুদে নবী দাঁড়ায় গেলে কি হবে? আল্লাহ বলে মাকামাম মাহমুদা, আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার আপনার পয়গম্বরকে মাকামে মাহমুদ দান করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে একটা সিজদা দিবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর আদম থেকে আমার ওয়াফাত পর্যন্ত, শুধু আমার ওয়াফাত নয় এবং কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সব মাখলুকাত এবং সব মানুষ মিলে আমার আল্লাহর যত প্রশংসা করেছে, আমার আল্লাহর যত শুকরগুজার করেছে, আমার আল্লাহ যখন আমাকে মাকামে মাহমুদ দান করবেন, আমি এমন একটা সেজদা আমার আল্লাহকে দেব, এক সেজদায় এমন শুকরগুজার আল্লাহর প্রশংসা করব, সবার প্রশংসা মিলে যা হবে এর চাইতে কোটি গুণ বেশি আমি নবীর প্রশংসাটা মাকামে মাহমুদ পাওয়ার পরে আমি আমার আল্লাহর করে ফেলব। আল্লাহ নবী সেজদা দিয়ে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আর কান্না করার দরকার নাই, দুনিয়াতে কত কান্না করছেন উম্মতের জন্য, মদিনাতে কবরের মধ্যে সিজদা দিয়ে আপনি কান্না করছেন, এখন আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, আপনি এখনো কান্না করেন, আপনার মাথাটা উঠান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে উঠানের জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনারে তাই দান করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলবেন, আল্লাহ আমার একটা উম্মতকেও আমারে না দেখায়া জাহান্নামে পাঠাইয়া দিও না, পাঠিয়ে দিও না আল্লাহ। তো ওই রাসূল আর ওই আল্লাহর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নেই? তো এই জন্য বাবা মরতে হবে কি হবে না? মৃত্যুর চাইতে মহাসত্য আর কিছু আছে নাকি? কবরে যেতে হবে। এই তো কিছুদিন আগে এই আপনাদের এই মসজিদে শুনলাম একজন মারা গেছে, মুয়াজ্জিন সাহেব মনে হয়, ভিতরেই মারা গেছে, আপনাদের চোখের সামনেই তো। সে কি আছে না গেছে? চলে গেছে মালিকের ডাক দিয়ে মালিকের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলামেরা শুনো, আমার কাছে আসবা তো সম্পর্কটা আমার সাথে গাঢ় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলে, আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে বলে, বন্ধুরে হাবিব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আমি আপনার উপরে ওহী হিসেবে যে কিতাবটা দিছি এটা আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তেলাওয়াত করলে কি হবে? তো আল্লাহর সাথে কথা বলা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা বলতে মন চায় কার কার? হাত উঠান, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মন চায় আল্লাহর সাথে কথা বলতে। তো আল্লাহ বলে, আমার সাথে কেমনে কথা কইবা? তো তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দেই, নবীর মাধ্যমে তোমাদেরকে জানায়া দেই। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। গোলামেরা, আমার সাথে কথা বলতে মন চায়, দৌড়ায়া মসজিদে যাও, ওযু বানায়া দৌড়ায়া ঘরে যাও, আমার কালামটা হাতে নাও। যখন আমার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবি, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে বিষয়টা যেন এমন হয় বান্দা বান্দি
জমিনে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আমার আল্লাহ আরশে আজিম থেকে এসে বান্দা বান্দির সামনে বসে বসে বান্দার তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহু আকবার। বিষয়টা যেন এমন হয়ে যায় যে আল্লাহ স্বয়ং নিজে বসে বসে বান্দার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ বললেন তো আপনার সাথে কথা বলতাম, দুনিয়াতে দেখতে পাবো না, কথাও বলতে পারবো কিন্তু শুনতে পাবো না, কথা তো বলতে পারবো কিন্তু আপনার কথা তো শুনবো না। আল্লাহ একতরফা কথা বলতে আর ভাল লাগে না, আপনার কাছে যাইতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলামেরা আমার সাথে কথা বইলা তোমাদের প্রেমের আগুন কি বেশি বাইরে গেছে নাকি? আমার কাছে আসতে মন চায় তো কি করবা? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আকিমিস সালাহ, দৌড়ায়া নামাজে দাঁড়ায়া যাও। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu mi'rajul mu'minin, মুমিন যখন নামাজে দাঁড়ায়া যায় তো নামাজের মাধ্যমে আল্লাহর দিদার তার বান্দার সাথে হয়ে যায়, আল্লাহর দিদার হয়ে যায়। তা আল্লাহ বলে, কথা বললা গোলাম, আমার দিদার পাইতে চাও, আকিমিস সালাত, দৌড়ায়া নামাজে আসো, তো নামাজে দাঁড়াইবা, আমার সাথে তোমার দিদার হয়ে যাবে। আর এই সাময়িক যে দিদারটা আছে, দিদারে তুমি আমার কাছে আসবা গোলাম, সেজদা দিবা, মজা পাইবা, দেখতে পাইবা না। তবে বিষয়টা এমন হবে, এই সাময়িক দিদার টেনে টেনে জান্নাতে এনে আমি রবের সামনে হাজির করায়া দিবে। মালিক কত সুন্দর করে বুঝাইছে, ঠিক না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, কে কার চাইতে উত্তম আর ভালো কাজ করি। বাজানেরা, আজকে যে মাহফিলের আয়োজন করছি যুবকেরা, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না খারাপ করছে? এই ভালো একটা কাজ সাজাইতে যাইয়া এই ছেলেগুলার অনেক কষ্ট হয়েছে। খুব অল্প দিনে আয়োজন করছে, বলাবেন মাত্র কয়েক 13 দিন আগে আমারে বলছে, হুজুর মাহফিল করবো। হঠাৎ বলাবেন ফোন দিয়েছে, হুজুর মাহফিল করবো, মাহফিল আসতে হবে। অল্প দিনে এই মাহফিল সাজাইছে, ছোট ছোট বলাবেন। এই কাজটা যে করছে, পোলাপান চাইলে গানের আসর জমাইতে পারতো কি পারতো না? ক্রিকেট খেলে নাইট ম্যাচ এই আয়োজন টাকা দিয়া করলে পারতো কি পারতো না? আল্লাহর ঘরকে সতেজ করার জন্য, আল্লাহর ঘরে মানুষ বেশি বেশি সেজদা করবে, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ডাকার জন্য এই আয়োজনটা বাচ্চারা করছে। তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না? তাদের জন্য দোয়া করার দরকার আছে না? যে বাচ্চারা অল্প দিনে কাজটা করছে, এই কাজ করতে যায় বাচ্চাদের অনেক ভুল হয়, হয় কি হয় না? বাচ্চা বলাবার না, সব তো একসাথে গুছাইতে পারে না, সম্ভব হয় না ওদের জন্য। তো এই জন্য মুরব্বীদের দায়িত্ব হচ্ছে, বাচ্চারা যেহেতু ভালো কাজ করছে, মাথায় হাত বুলাইয়া বলা, শুকুর গুজার করি, রবের কাজটা তোমরা করছো, আলহামদুলিল্লাহ, তবে সামনে আরো সুন্দর করে করবা, পরামর্শ নিবা, আমরা পরামর্শ দেব। এইভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করার দরকার আছে না নাই? এটাই তো উত্তম কাজ। আল্লাহ তো এটাই বললেন, আহসানু আমালা, ভালো কাজ করতে বলছে। তো বাচ্চারা ভালো কাজ করছে কি করে নাই? এই এলাকার যুব সমাজ, মুরব্বীরা সবাই মিলে এই মাহফিল সাজাইছে। ভালো না খারাপ? ভালো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্ধরাত হয়ে গেছে, বেশি দেরি করব না। বাজানেরা, আমি আমার আলোচনার শেষ দিকে চলে এসেছি। যে মেসেজটা আপনাদেরকে আমি দিতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনার রবের পরিচয় আপনারা শুনাইলাম, আপনি কি করলে আল্লাহ খুশি হবে তাও বললাম, আপনি কোন কাজ করলে আমার আল্লাহ নারাজ হবে তাও কোরআন থেকে শুনাইলাম, কিভাবে রবের সাথে কথা বলবেন তাও আল্লাহর কালাম থেকে বললাম, কি করলে আল্লাহর সামনে যাইতে পারবেন, দিদার পাইবেন তাও কোরআন থেকেই বললাম। না বানায়া বলছি?
একটা কথা কোরআনের বাইরে বলছি? শুনেন, আল্লাহ তাআলা বললেন, মৃত্যুর কথা আগে স্মরণ করাইলেন। কখন কার মরণ হয়ে যায় আমরা কেউ বলতে পারবো না। গত রমজানে আমার কত মুসল্লি ছিল, মাদ্রাসার কমিটি গেছে। তো কয়েকদিন আগে আমার মাদ্রাসার কমিটি লন্ডন থেকে আসছে, ফারুক ভাই। মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই তার আব্বার আব্দুল হাই ভুইয়া রহমতুল্লাহি আলাই, ওনার মাকবারা কবরস্থান, সামনে দাঁড়ায়া কান্না করতেছে। হুজুর, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আব্বার জন্য একটু দোয়া করেন। কান্না করতেছে। বাপ হারাইছে, মা হারাইছে, আপনারা হারান নাই? আমরাও একদিন হারাইয়া ফেলবো, আমরা নিজেও হারাইয়া যাব, ঠিক না? আমরা নিজেও হারাইয়া যাব। আল্লাহ রাব্বুল আলামিন আহসানু আমলের কথা বলছে। বাবারা, হাতে পায়ে ধরে বলে যাই, এই ভালো কাজ করার মৌসুম আসতেছে। মৌসুম, আম কাঁঠালের মৌসুম আসে না? আম কাঁঠালের মৌসুম আসে না? চলে গেছে না আসতেছে? আসতেছে। ইবাদতেরও একটা মৌসুম আছে, তা হচ্ছে রমাদান মাস। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করো, আল্লাহ হায়াতটা বাড়ায় দাও, রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও, রমজানের বরকত ফয়েজ তুমি আমি গোলামরে দান করো। দোয়া করতে থাকো তোমার রবের কাছে। রমজান আসতেছে, নিয়ত করে ফেলেন এই রমজানে ইনশাআল্লাহ পারবো না, তাও পুরা রমজানে 15 দিন সালাতুত তাসবিহ নামাজ পড়বো ইনশাআল্লাহ বলি। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলি। 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম বাবা, আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে স্মরণ করাইয়া দিলেন। মৃত্যুর কথা, আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, উপায় নাই তো। আপনাকে কাফের হওয়া যাবে না। এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যা আছে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, একটা কানা করি পয়সাও আপনার সাথে যাবে যাবে না। আপনাকে শূন্য হয়ে একা হয়ে অল্প দামের মার্কিন কাপড় পরে কবরে শুইতে হবে, ঠিক না বে ঠিক? কিছু নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন আল্লাহ এবং তার রাসূলকে। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে। ইসলামের প্রথম মুসলমান, আহারে মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমার আম্মা, হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমা দৌড়ে এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আব্বা জান, মা তো এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে আব্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গিয়া বসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকটা এইভাবে শক্ত কইরা চাপ দিয়া স্বামীর হাতটা আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা শক্ত কইরা ধরছে হাতটা। বাচ্চা পোলাপান যেভাবে কান্না করে, খাদিজা আমাদের আম্মা এইভাবে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা রে, এইভাবে কেন আপনি কান্না করেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ছিলাম এই অত্র অঞ্চলের সবচাইতে ধনী, আমি খাদিজার টাকা পয়সার অভাব ছিল না। ওগো পয়গম্বর, আমার ইজ্জতের সম্ভ্রমের অভাব ছিল না।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে গ্রহণ করে আপনাকে বিয়ে করি, সব আপনার কথা শুনে আল্লাহর রাস্তায় বিলীন করে দিছি, বিলি করে দিছি। আল্লাহর নবী গো, আমার ঘরে যে খাবার আসতো, খাবার আয়োজন করা হতো, এই অঞ্চলের কারো ঘরে এত সুন্দর খাবারের আয়োজন হতো না। কিন্তু আমি আপনাকে গ্রহণ করার কারণে আমার কত দিন রাত যায়, খাবারহীন আমি খাদিজা কাটাই। তারপরেও কোনোদিন বলি নাই স্বামী আমাকে এই জিনিসটা এনে দেন, ওই জিনিসটা এনে দেন। কোনোদিন আল্লাহ নবী আমি আপনার কাছে কিছু চাই নাই। আল্লাহ নবী বলে আপনি কান্দেন কেন? বলেন। আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন চাই নাই, আজকে চাবো গো নবী। বলে কি হয়েছে, এভাবে কান্না করবেন না। আল্লাহ নবী খাদিজার চোখের পানি সহ্য করতে পারে না। আমার নবীও খাদিজার সাথে হাউমাউ করে কান্না করে শুরু করে দিয়েছে। খাদিজা রে বলেন, কেন আপনি এভাবে কান্না করেন? আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কেন যেন মনে হয় দুনিয়ার জিন্দেগির হায়াত আমার শেষ হয়ে আসছে, মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গো নবী। তবে আমার ভয় হয় কবরে গেলে কেমনি আমি একা একা থাকবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমি আপনার কাছে কিছু চাবো। আল্লাহ নবী বলে খাদিজা বলেন, আপনি আমার কাছে কি চাইবেন, চান? আম্মা জান খাদিজা বলে পয়গম্বর, আমি যদি মৃত্যুবরণ করে ফেলি, বাজার থেকে আমার জন্য কাফনের কাপড় আনবেন না। ওগো নবী, আমি ধুয়ে ধুয়ে আপনার যে জামাগুলা ধুয়ে রাখছি, ওই আপনার পোশাক থেকে একটা পোশাক আমার এই কাফনের কাপড় বানায়া দিয়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা, এই কথা কেন বললেন? আমার কাছে কি আপনার কাফনের কাপড় কেনার টাকাটাও মুদ্রাটাও নাই নাকি? না গো পয়গম্বর, না। এই জন্য বলি নাই, আপনি আপনার পাঞ্জাবি মুবারক দিয়াই আমারে কাফন পরায়া দিয়েন। আল্লাহ নবী বলে ঠিক আছে খাদিজা, পরায়া দেব। বলেন আর কি বলবেন বলেন। আম্মা জান খাদিজা বলে পয়গম্বর, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আপনি নিজে আমারে গোসল করায়া দিবেন। নবী গো, আমার স্বামী, কোনদিন আমি আপনারে গোসল না করায়া না খাওয়ায়া আমি খাদিজা গোসল করি নাই, খাই নাই। নিজের হাতে ডইলা ডইলা আপনারে গোসল করায়া দিছি স্বামী গো। আপনার কাছে আমার চাওয়া, মরার পরে আপনি নিজের হাতে আমার এই গোসলটা করায়া দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিছে। খাদিজা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমারে নিজে কবরে নামাইবেন, নিজের হাতে কুলে কইরা কবরে নামাইবেন। কবরে নাইমা আমার কবরের চতুর্দিকে আপনি ভিতরে ঘুরবেন, হাঁটবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে খাদিজা। বলি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি নিজের হাতে আমার চেহারাটা কিবলামুখী কইরা দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার কাছে আমার আবদার, কবরস্থ কইরা দাফন কইরা আপনি কিন্তু আমারে একা ফালায়া বাড়ির দিকে হাঁটা দইলেন না। ওগো স্বামী, আমার ভয় হয় ফেরেশতারা যদি আমার এই কবরে প্রশ্ন করে, আমার মনে হয় আমি উত্তরগুলা দিতে পারবো না। স্বামী গো, কিচ্ছু জীবনে চাই নাই, এটাই আপনার কাছে চাওয়া। আপনি দাঁড়ায়া থাকবেন, আমি যদি আটকায় যাই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না করে আর বলে খাদিজা, এমনটা হয় না গো খাদিজা, যার যার প্রশ্নের উত্তর তাকে তাকেই দিতে হয়।
তবে আমি ওয়াদা দিলাম আমি আপনার কবর ছাইরা আসবো না, কবরের সামনে আমি দাঁড়ায়া থাকবো, আল্লাহর দরবারে আমি দোয়া করব আল্লাহ যেন আপনার উপরে ইহসান করি। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখেন নবীর বিবি, মহিয়সী সেই নারী, তাহেরা পবিত্র নারী খাদিজাতুল কুবরা, মৃত্যু নিয়ে কত চিন্তা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত হয়ে গেছে। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিজের হাতে গোসল করায়া দিয়েছে, কবরের মধ্যে আল্লাহর নবীর নিজের হাতে শোয়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া দিছে। অবাক করার বিষয় হচ্ছে আল্লাহর নবী চেহারা খাদিজার কিবলামুখী কইরা দেয়, কিন্তু চেহারাটা কিবলামুখী হয় না, চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। নবীজির কপালটা ঘামে ভিজে গেছে। হায় হায়, আমার খাদিজার উপরে কি আমার আল্লাহর রাগ হইল নাকি? শুনেন, ইসলামের শরীয়তে কবরের মধ্যে যার চেহারাটা কিবলামুখী থাকবে সে নাজাত পাবে, আর যদি কিবলা থেকে চেহারা সরে যায় তো সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারাটা বারবার আকাশমুখী হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে। খাদিজার চেহারাটা বাইতুল্লাহর দিকে থাকে না, আমার বন্ধু তো জানে না বাইতুল্লাহর মালিক স্বয়ং আমি আল্লাহ। আমি আমার খাদিজারে এতটা ভালোবাসি, বাইতুল্লাহর দিকে নয়, আমার খাদিজা আমার আরশের দিকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দৌড়ায় আল্লাহ নবীর কাছে আসছে। নবী গো, কান্না করবেন না, আল্লাহ তাআলা আপনার সুসংবাদ জানাইছে, খাদিজার চেহারাটা আরশের দিকে থাকবে। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকায়া তাকায়া এই জান্নাতি নারী খাদিজার চেহারা মুবারক দেখবে। সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন। দাফন শেষ হয়ে গেছে, কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ায়া রইলেন। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া খাদিজার কথা চিন্তা করে আর কান্না করতেছি। এমন একটা সময় আমার নবীর খাদিজা গ্রহণ করছি, যেই সময়টা আমার নবীর দাদাও নাই, মাও নাই, আব্বাও নাই, কেউ নাই। আমার নবীর টাকা পয়সা ও ধন দৌলত কিচ্ছু ছিল না। এই মহিষী নারী খাদিজা আমার নবীকে বিবাহ করেছি। কত কষ্ট আমার নবীর জন্য করেছে। গারে হেরা হেরা গুহায় হাজী সাহেবরা গেছেন, এখন সুন্দর সুব্যবস্থা আছে। আমার নবীর জামানায় এত সুন্দর সুব্যবস্থা ছিল না। এই খাদিজা নবীর জন্য খাবার বানায়া বানায়া গারে হেরায় নবীরে খাবার খাওয়ানোর জন্য কত কষ্ট করে যাইতো। আমার নবী কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হযরতে ওমর বলে, আল্লাহর নবী গো, আপনি কি যাবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর যাও যাও, চলে যাও। ও ওমর, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি, যতক্ষণ না আমার খাদিজার প্রশ্নের সওয়াল শেষ হবে আমি এখান থেকে সরব না। ওমর, তুমি চলে যাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবরে বলো না, চিন্তা করার দরকার নাই। আমার খাদিজা যদি প্রশ্নে আটকায়ও যায়, আমি আল্লাহ নিজেই আমার খাদিজার উত্তর দিয়া দেব। চিন্তা করেন বাবারা, আমার এমন নারী, যে নারী জীবন সম্পদ ধন সব ইসলামের জন্য বিলিয়ে দিছে, এমন জান্নাতি নারীটাও কবরের ভয়ে কেমন কান্দে। তো আমি আপনি কি করলাম দিনের জন্য? কি আমার অবদান আছে?
তারপরেও আমার কবরের কোনো ফিকির নাই, তারপরেও কবরের কোনো চিন্তা আমার নাই। ও বাজানেরা, এজন্যই তো আল্লাহ বলে তোমরা আমার কাছে আসো গোলামেরা, আমাকে কথা বলো, কোরআনটা তেলাওয়াত করো, নামাজে দাঁড়াও, তো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর আপন হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটা সুন্নত নামাজের ভিতরে শিখায়া দেব। শিখবেন তো? নামাজের মধ্যে যখন আপনি সেজদা দেন, দুই সেজদার মাঝখানে বৈঠক আছে না নাই? আছে না নাই? এই দুই সেজদার বৈঠকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা দোয়া শিখাইছে। কয়টা দোয়া? কয়টা দোয়া? জুড়ে বলেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন এই 5টা দোয়া ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন। সেজদা দিবেন, সেজদা থেকে উঠবেন, আর একটা সেজদা দেওয়ার আগে যে বসবেন, আহারে বড় আফসোস হয়, আমার বাবারা কত কষ্ট করে শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে দিয়া দৌড়ায়া মসজিদে নামাজ পড়তে আসে, একটা সেজদা দিতে না দিতে আরেকটা সেজদা দিয়া উঠা যায়। বুঝলা না গোলাম? এই নামাজের মধ্যে আমার নবী তোমারে শিখাইছে আল্লাহ কেমনে পাইবা। এত তাড়াহুড়া নাই, নামাজ পড়তে গেছো, সময় নিয়ে একটু আল্লাহরে ডাক দাও। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমাদের দ্বারা হয় নাই। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? বলেন তো, ক্ষমা চাইতে হলে চাইতে হবে কার কাছে? সুস্থতা চাইতে হলে চাইতে হবে কার কাছে? রিজিক চাইতে হলে চাইতে হবে সুলমান শাহর কাছে। আল্লাহর কাছে সমস্যা দিতে চলো। দিবে কে? আল্লাহ। হায়াত চাইতে হলে চাইতে হবে কার কাছে? হ্যাঁ। উত্তম মৃত্যু চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওই যে কিছু আছে না, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ু, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। আছে না নাই শয়তান? এই ডুলবাসি বাজাইতে বাজাইতে শয়তানরে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? বড় কথা মনে পড়ে, বলবো? শুনবেন তো? এগুলা এমন হয়, আহারি, এগুলোর মরণ তো ভয়ঙ্কর হয়। আর কিছু কিছু মানুষ আছে আমাদেরকে গালাগালি করে, কি বলে জানেন? হুজুররা এত লাফাই কেন? হুজুররা এত বিশেষ করে ওই ভান্ডারি, ওই তরিকাপন্থী যারা আছে তারা আম করে গালাগালি করে। আমি ভোলা চরফেশন বরিশাল মাহফিলে গেছি। কোথায়? বরিশাল। ভাই ওইখানে আমার বিষয় দিছে মাজার সম্পর্কে আলোচনা করার জন্য। কি সম্পর্কে? মাজার সম্পর্কে। তা আমি তো মাজার সম্পর্কে আলোচনা করছি। এই মনে করেন যে ওইখানে কিন্তু যাইতে হয় লঞ্চে করে যাইতে হয়, তো ওইখানে রাত্রে থাকতে হবে। তো ওইখানে আমি রাত্রে ছিলাম। ফজরের নামাজের পরে কোন সম্পর্কে কথা কইছে? মুনাফেক দান। মুখটারে বেজার কইরা চুপ কইরা গাটটা নয়া বসে থাকে। তো যেই দানগুলা ক্ষয় হইতেছে, তো ওই দানগুলা বলে, কিরে তোরা যে ফুটোস না, এত লাফাস করে? ওই মুনাফেক দানগুলা খয়েরে কয়, এত লাফাস কে? লাফাইও না। সকালে দেখবা তোমারে এখন খই বানাইছে, সকালে মাইয়ার জামাই আইব, দইয়ের লগে তোমারে দিব, একেবারে তুষ বানাই লিব। কি বানাই লিব? তুষ বানাই লিব। তো ওই খই দানগুলা কয়, আমার মালিকে কষ্ট কইরা খেতে হাল চাষ দিছে, ধান বুনছে, হ্যাঁ আলি বুনছে, তো এই থেকে দান হইছি, এখন আমি ফুটমু, আমারে মারুক কাটুক ছিড়ুক গলক, আমার মালিকের যা ইচ্ছা তাই করুক, মালিকের কাজে তো লাগলাম, তাই আলহামদুলিল্লাহ। তো মুনাফেক দানগুলা মুখ বেজার করে চুপ করে বসে দিয়েছে। লাফাইতে আসত, লাফা। হুজুররা এত লাফাই কে? বুঝে কি? লাফাইতেছে, লাফা। তো হুজুরা লাফাই দেখি তো মাইর খায়।
কই জেলো কি আম করে নাইনি, হুজুর করি তো নাই, হুজুর করে কেড়ে নাই, লাফাই দিকেই তো নেই। তো এ মুনাফেক দানগুলা চুপ করে যে বসে রয়েছে। তো এখন খই বাজা শেষ হইলে বালিগুলার একটা চালনের মধ্যে ফালাইনি, তো চালনের মধ্যে দিয়া এইভাবে লাড়া দেয়। লাড়া দিলে মুনাফেক যে দানগুলা ফুটে নাই, নিচ দিয়া একটা একটা করে ফুটে জায়গা। তো এই মুনাফেক দানগুলা জিজ্ঞাসা করে ওই চালনি রে, চালন ভাই আম করে আলাদা করে গেরে, কইতে পারবো না, মনে হয় কপালে কিছু আছে, মনে হয় কপালে কিছু আলাদা যেহেতু করে, কপালে মনে হয় কিছু কি আছে, কপালে কিছু আছে, এই জন্য আলাদা করে। তো আলাদা করে সিনা ছেলের বউরে শাশুড়ি ডাক দেয়, বৌমা কি হয়েছে আম্মা? এই দানগুলারে একটা ড্যাগের মধ্যে পাতিলের মধ্যে ঘুইরা খাটের তলে রাইখা আসো। মুনাফেক দানগুলারে, কি দানগুলারে? মুনাফেক দানগুলারে। তো খাটের তলে রাইখা আইছে। সারা রাত এই মুনাফেক দানের ঘুম নাই, সারা রাত ঘুমাইতে পারে নাই। এই ফাতিলার লগে পরামর্শ করে, ফাতিল ভাই এইভাবে যে আম করে ডাকনা দিয়া মোর দিয়া রাইখা রাখলো, বিষয়টা কি রে, কারণটা কি? তো ড্যাগে কয় যেহেতু আমার ভিতরে ঢুকাইছে, মনে হয় কপালে কিছু আছে, কপালে কিছু কি। পরের দিন সকালবেলা তখন তো ঢেকি ঢেকি আছে না, ঢেকি চিনেন? ঢেকি ঢেকি চিনেন না? পরের দিন সকালবেলা পান্তা ভাত পোড়ামরিচ দিয়া দুনো শাশুড়ি বউ খাইয়া শক্তি বানাইয়া বৌমারে কয় মুনাফেক দানগুলারে খাটের তলেতে বাইর করে আনো। এই ডেকির সামনে নিয়ে হাজির। কিসের সামনে? যখন নাকি ডেকির সামনে নিয়ে আসে না, ডেকির যে গর্তটা আছে এইখানে মুনাফেক দানগুলারে ঢালছে। এখন তো মাথা খারাপ, হাই রে অবস্থাটা কি হইব। উপরের দিকে মুনাফেক দানগুলা তাকায় ওই ডেকির মাথারে গুলেল যে গুলটা আছে ডাক দেয়, ভাই তুমি উপরে উঠছো কে রে? কই কে রে উঠছি, আইতে আসি, বুঝবা কে রে উঠছি। যখন নাকি শাশুড়ি আর বৌমা মিল্লা একসাথে ঢেক্কের করে ফাড়া দিয়া ফালায়, ফিরের সাল সাপর যা আছে সব চলায়, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নেককার মুমিন বান্দাদের থেকে মুনাফিক বান্দাগুলারে আলাদা করে করে এমন ভাবে আমি আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তা বলে নিক্ষেপ করব, প্রত্যেকটা বদমাশ, নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারার সাল আমি আল্লাহ তুলে ফেলবো, থাকবে না। কেরে যে হুজুররা লাফায়, বুঝছেননি? দুনিয়াতে যদি আমার পিঠের ছাল উঠে যায় আফসোস নাই, হাসরে আমার রব আছে না নাই? ফেরাউন আসিয়ারে অত্যাচার করছে কি করছে না? আরে পিঠের তাজা তাজা মানুষের চামড়া টাইনা ছিঁড়ে, দেখি স্বাভাবিক না অস্বাভাবিক? হযরত বেলাল রে পিটতে পিটতে পিটাইতে পিটাইতে রক্তে পুরা কালা পিঠ লাল বানায় ফেলছে। উত্তপ্ত মরুভূমির গরম বালিতে টাইনা টাইনা নিয়ে গেছে। আহাদ আহাদ বলছে, পাড়া দিয়া জিব্বা টান দিয়া ধইরা পেরেক মেরা দিছে। আহাদ আহাদ বলছে, আমার আল্লাহ বলে পয়গম্বর আমার বাইতুল্লাহর উপরে বেলাল রে উঠায়া দেন, এমন হাজার বাইতুল্লাহর চাইতে আমার কাছে আমার এই কালো বেলালের দাম বেশি। আসিয়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এ বেঈমানের অত্যাচার আমার সহ্য হয় না, তোমার কাছে আমার একটা জান্নাত বানায়া দাও আল্লাহ। আল্লাহ বলে, আফসোস নাই আসিয়া, দুনিয়াতে এই ফেরাউন তোরে যন্ত্রণা দিছে, আমি আল্লাহ জান্নাতে আমার বিশ্ব নবী, বিশ্ব মেহমান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বানায়া তোরে আমি জান্নাতে নবীর স্ত্রীর মর্যাদা দান করব। কেন লাফায় বুঝে আসছে? মালিকের খুশির জন্য নিজের জীবন আমি গর্দান বিলীন করে দেব। অসুবিধা আছে? আছে অসুবিধা? বানাইছে কে? এই শরীর কার? দেহ বলে শক্তি দিছেন কে? ওই আল্লাহর জন্য গর্দান চলে যাবে, অসুবিধা আছে? নাই।
দুনিয়া থেকে যেতেই হবে, তো লাভ কি এই দুনিয়ায় নাচানাচি করা? তো বাজানেরা আমার, মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে মেরাজ হয় কার সাথে? আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন নামাজে দাঁড়ায় তো দিদার আল্লাহর সাথে হয়। তো আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে না? এই বলেন, শুনেন, এমপি মন্ত্রীর কাছে যখন আমরা যাই, আমাদের প্রতিষ্ঠান হোক, তারপরে যে কোনো অনুষ্ঠান হোক, আশা নিয়েই তো যাই। কথা বলে না, আশা নিয়ে যাই না, তার কাছে কিছু চাবো, সমাজের জন্য কিছু চাবো, এই জন্য তো তার এমপি বানাইছি। আমি যে আমার রবরে আল্লাহ মানি, আশা নিয়েই তো মানি। কথা বলে না? তো ওই রবের মেয়ারাজে গেলেন, চাওয়ার দরকার আসেনি। এবার আল্লাহর নবী বলে 5টা জিনিস চাই আনিবা। আরে নামাজের বাইরে হাত তুলা মুনাজাত করার কি দরকার? ভিতরেই চাও না, সমস্যা কি? সুবহানাল্লাহ। বাইরে চাইবা কি, ভিতরেই চাও না? এই চাওয়ার মর্যাদা দিবেন কে? আল্লাহর নবী বলে নামাজে একটা সাজদা দিছো, সাজদা দিয়ে আবার আরামসে বসো, তাড়াহুড়ার দরকার নাই উম্মত। এবার তুমি আল্লাহরে বলো আল্লাহুম্মা গফিরলি। সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও। কই বললাম? নামাজে। সুবহানাল্লাহ বলেন। শিখাইছে কে? আমার নবী। কে শিখাইছে? আমার নবী বলে নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহম করো, রহম। ওয়াহদিনি, আল্লাহ আমারে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তায় আমারে চলাও। ওয়াআফিনি, আল্লাহ আমারে সুস্থতা দাও। অসুস্থ হইলে কি নামাজ আর বেশি পড়া যায়? কত মুসল্লি আমি দেখি, মুসল্লির চেয়ারে বসে নামাজ পড়ে আর কান্না করে, এসে বলে হুজুর সত্যি করে বলি চেয়ারে বসে নামাজ পড়ি ঠিক, কিন্তু মজা পাই না, সেজদা দিতে পারি না, মজা লাগে না, আফসোস করে কান্না করে। এই জন্য সুস্থতা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আছে। ওয়াআফিনি, এবার রিজিক চাবো কার কাছে? আল্লাহর নবী বলে নামাজের বাইরে চাওয়ার দরকার কি, ভিতরেই বলো ওয়ারযুকনি, আল্লাহ আমারে রিজিক দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 5টা দোয়া মৃত্যুর আগ পর্যন্ত নামাজের ভিতরে করবেন কি করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকের মসজিদ থেকে, ইমাম সাহেব থেকে শিখে নেবেন, যারা পারেন না। যারা পারেন আলহামদুলিল্লাহ, সুন্নত আমলটা করবেন তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আজকের এই মাহফিলকে কবুল করো।